টিএমসি নেতা যদি চোখ লাগানো দেয় দেখায়, চোখ দুটো তুলে নিয়ে আসবেন আপনারা। স্বপন মজুমদারের বাড়ি যাবেন, বাকিটা সেন্টার দেওয়ার দায়িত্ব আমার। চোখ তুলে নিয়ে আসবেন। মাসের মধ্যে মমতার ভাইপো জেলে যাবে, আজকে দাঁড়িয়ে সন্ধ্যায় এই মাইকের সঙ্গে দাঁড়িয়ে বলে। এরপরে আমি স্বপন মজুমদার দায়িত্ব নিয়ে বলছি, ঘেটিক ওই পঞ্চায়েতের টেবিলে ঠেসে ধরে আমরা রিজাইন দেওয়া দায়িত্ব নিয়ে বলে যাচ্ছে। আর যদি না পারি আমি স্বপন মজুমদার পাল্লা পঞ্চায়েত ছেড়ে পেটের বাচ্চা তৃণমূল কংগ্রেস, ওদের তো সেই শিক্ষাই আছে। আর মাঝখানে চীনের দালাল সিপিএম, তারা তো মাঝখানে বসে ভারতবর্ষের খাবে, ভারতবর্ষের পর্বে দালালি করবে চীনের। তারা ভারতবর্ষকে ভারত মাতা বলতে পারে না। ভারতবর্ষে যে বসবাস করতে হবে তাকে ভারত মাতা বলতে হবে, আর যদি না বলবে সে ভারতবর্ষের শত্রু। যে না বলবে সে চীনে চলে যাক, সে পাকিস্তানে চলে যাক, বাংলাদেশ চলে যাক, আমাদের কোনো আপত্তি নেই। ভারতবর্ষে বসবাস করতে গেলে ভারত মাতার জয় বলতেই হবে, এটা একদম পরিষ্কার। আগামী দিনে যে টিএমসি চোর গুন্ডা বদমাইশ আর সিপিএম এর দালালগুলো রয়েছে, কান খুলে শোনো, আপনাদেরকে বলিয়ে ছাড়ব। আর সিএর অধীনে যখন এই নাগরিকত্ব দেওয়ার কাজ শুরু করতে বাধা দিচ্ছে কারা? সিপিএম, কংগ্রেস, টিএমসি। অথচ তারা বলছে নিঃশর্ত নাগরিকত্ব দিতে হবে। একটা দেশ বললাম আর মুখে মুখে নাগরিকত্ব দিয়ে দিলাম, এটা হয় নাকি? সেটা পার্লামেন্টে পাশ করতে হয়েছে। সংবিধান বলে একটা জিনিস আছে ভারতবর্ষে, সেই আওতায় এসে আমাকে অ্যাপ্লাই করতে হবে, তবেই তো আমাকে নাগরিকত্ব দেবে, না কেন দেবে? এরকম ঘরে ঘরে গিয়ে নাগরিকত্ব দেবে, এরকম হতে পারে? হয় না। কিছু টিএমসি এবং সিপিএম এর এই ইন্ডি জোটের যাদের পিন্ডি চটকে গেছে অলরেডি, তারা বলে আমাদের ভোটার কার্ড আছে, আধার কার্ড আছে, আমাদের নাগরিকত্ব কিসের লাগবে? যদি সেটাই হয় তো এই ডিআইডি যারা করে, পাসপোর্ট করতে গেলে আমাদের ডিআইডি লাগে, তারপরে কোনো চাকরি, যারা একদম খোলা ময়দানে কুকুরের মতন চিল্লিয়ে বলছিল আমরা এসআইআর মানবো না, এসআইআর করতে গেলে রক্তগঙ্গা বইয়ে দেব, কোথায় সেই কুকুরগুলো? যদি তারা মানুষের বাচ্চা হয়, যেমন এসআইআর টিএমসি নেতাদের বলছে, এসআইআর যেন ফর্ম ফিল আপ না করে তারা, আর এসআইআর এই বাংলায় হবে, আমরা করে ছাড়ব। তাদের যদি এসআইআর ফর্ম ফিল আপ করতে এত বিরোধিতা করতে হয়, এত আপত্তি থাকে, তারা যেন ফর্ম ফিল আপ না করে, আমরা এই বাংলার মানুষ বেঁচে যাব। যারা এই পাপ চোর গুন্ডা বদমাইশগুলো যদি এসআইআর এর ফর্ম ফিল আপ না করে ভোটার অধিকার থেকে বাদ যাবে, বাংলার মানুষ বেঁচে যাবে। এইগুলোকে আমরা পাকিস্তান আর বাংলাদেশে পাঠানোর ব্যবস্থা করবো পরবর্তীতে। আর যারা বলছে বাংলাদেশ থেকে এসে এখনো সিএর বিরোধিতা করছে শুধু রাজনৈতিক কিছু স্বার্থ চরিতার্থ করার জন্য, কিছু মেরে খাওয়ার জন্য সিএর বিরোধিতা করছে, বাংলাদেশ থেকে আসা লোকজনের কথা বলছে, তাদের উদ্দেশ্যে বলছে আমার শোনা কথা। বাংলাদেশে যখন ৭১ সালে স্বাধীন হয় তখন হাজার হাজার লাখ লাখ মা বোনদের সম্মান নিয়েছিলেন সেই খাম সেনারা, রাজাকাররা। সেই রাজাকারদের ধর্ষণের ফসল বানায় তারা, তাছাড়া বিরোধিতা করতে পারে না। তা না হলে বিরোধিতা করতে পারে না এই সিএর বিরুদ্ধে। বাংলাদেশ থেকে বিতাড়িত হয়ে, উদ্বাস্ত হয়ে, মা বাবার ভিটে মাটি ছেড়ে ভারতবর্ষে আশ্রয় নিয়েছে। কোন সরকার এখনো বলেনি যে তোমাদের নাগরিকত্ব দেব, আর যে সরকারটা দিতে চেয়েছে আইন এনেছে তার বিরোধিতা করছে। লজ্জা করে না তোমাদের? 2 কেজি গম, কিছু 100 টাকা, 100 দিনের কাজের টাকা, প্রধানমন্ত্রী আবাস যোজনার ঘরের টাকা মেরে খাওয়ার লোভে হাজার হাজার লক্ষ লক্ষ মানুষের বিভ্রান্তির মধ্যে ফেলানো হচ্ছে। লজ্জা করা উচিত টিএমসি নেতাদের। যারা বলছে আমাদের ভোট না দিলে বুঝে নেব, আমি এলাকার সমস্ত সাধারণ শুভবুদ্ধি সম্পন্ন মানুষদের বলছি, ভারতীয় জনতা পার্টির কার্যকর্তাদের বলছি, কোন টিএমসি নেতা যদি চোখ লাগানো দেয় দেখায়, চোখ দুটো তুলে নিয়ে আসবেন আপনারা। স্বপন মজুমদারের বাড়ি যাবেন, বাকিটা সেন্টার দেওয়ার দায়িত্ব আমার। চোখ তুলে নিয়ে আসবেন সোজাসুজি একদম। গণতান্ত্রিক দেশ,
এখানে কারো বাপের জমিদারি চলবে না। মমতা ব্যানার্জি ওই নোংরা রাজনীতি বাংলায় হতে দেব না আমরা। 2026 বড় পরিবর্তন আসবে। জানুয়ারি মাসের মধ্যে মমতার ভাইপো জেলে যাবে। আজকে দাঁড়িয়ে সন্ধ্যায় এই মাইকের সামনে দাঁড়িয়ে বলে যাচ্ছে, তৃণমূলের যারা চুরি করে খেয়েছে, বড় বড় অট্টালিকা বানিয়েছেন, বোল্ডোজার আমরা লাগাবো। উত্তরপ্রদেশ আর আসামকে ফলো করুন, খুব শীঘ্রই বাংলায় 2026-এ সেটা আমরা লাগু করব। আর টিএমসি নেতারা এতদিন যা খেয়েছেন, আর এই পাল্লা পঞ্চায়েত না, শুধু বাংলার বিভিন্ন পঞ্চায়েত ভোটের কাউন্টিং হলে যে লুট করে নিয়েছেন, 26-এর পরে আমি স্বপন মজুমদার দায়িত্ব নিয়ে বলছি, ঘেটি ওই পঞ্চায়েতের টেবিলে ঠেসে ধরে আমরা রিজাইন দেওয়া দায়িত্ব নিয়ে বলে যাচ্ছে। আর যদি না পারি আমি স্বপন মজুমদার পাল্লা পঞ্চায়েত ছেড়ে দেব। কার বাপের কত সাহস আছে আমিও দেখে নিচ্ছি। প্রশাসনিক ক্ষমতা রয়েছে, বড় বাতলামি দেখানো হচ্ছে। আগামী দিন এই বাতলামি আমরা ছুটিয়ে দেব। সাধারণ জনগণ পরিষ্কার প্রস্তুত হয়ে আছে, খেলা শুরু করেছে, ওটা শেষ করব আমরা। বাংলায় শান্তি কায়েম করব, বাংলায় রামরাজ্য করব, বাংলায় ডুয়েল সরকার হবে এবং বাংলার মানুষ শান্তিতে বসবাস করবে, সেই পরিবেশ আমরা তৈরি করে ছাড়ব। যোগী রাজ্যে এক সময় এবং বিহারে, আসামে আমরা শুনতাম দিনের বেলায় খুন খারাপ হতো, সব বন্ধ হয়ে গেছে। বাংলায় যেগুলো হচ্ছে, নির্বাচনের পরে 100 লোকের খুন, 200 লোকের খুন, আমরা নিজেরা খুন করব না। এই দাগি মালগুলোকে পুলিশ দিয়েই কাউন্টার করাবো আগামী দিনে, যাতে বাংলায় শান্তি শৃঙ্খলা বজায় থাকে। প্রশাসনিক পাওয়ার প্রশাসনকেই দিতে হবে শান্তি বজায় রাখার জন্য। এখানে টিএমসি তাদের হাতের মধ্যে রেখে দিয়েছে, আর পুলিশগুলো কুকুর হয়ে গেছে। ভর্তি করার সময় যে শপথ বাক্য পাঠ করা হয়েছিল, লজ্জা করে না আপনাদের টিএমসি দালালি করতে? যদি আশেপাশে কোন পুলিশ সিভিক থাকে, কান খুলে শুনুন। সব পুলিশ খারাপ তা বলছি না, যে কয়টা আছে 10% যারা চালাচ্ছে বর্তমান বাংলাকে, তাদের উদ্দেশ্যে বলছি। সেই পুলিশ কান খুলে শুনে রাখো, আমরা নোট করে রাখছি। তোমার ওই দালালি চাটুকারিতা আমরা ছুটিয়ে দেব, একদম দায়িত্ব নিয়ে বলে যাচ্ছি।